হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাও, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করো, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে চলে যাও। কারণ কোন বান্দা যদি কোনো আল্লাহ ওয়ালা কামেল পীর মুর্শিদের দরবারে যায়, তাহলে সেই বান্দাগুলো আপনা আপনি অটোমেটিক ইসলাহ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে যে আদেশ করেছেন, সুহবত আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাও। আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে কি হয়? আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে বান্দার অন্তরের ভিতরে জংগুলো পরিষ্কার হয়। আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে গেলে মানুষ খারাপ থেকে ভালো হয়ে যায়, বদ্দিন থেকে দিনের পথে চলে আসে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ অবলম্বন করো। কবি বলেন, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানুষ যদি ভালো লোকের সাথে চলাফেরা করে, খারাপ মানুষটাও ভালো হয়ে যায়। আর যদি কোনো বান্দা ভালো মানুষ খারাপের সাথে চলাফেরা করে, তাহলে সে ভালো মানুষটাও খারাপ হয়ে যায়। আরো সহজ আপনাদেরকে বলতে চাই, কোন বান্দা যদি একটা আতরের দোকানের সামনে দিয়ে যদি অগ্রসর হয়, চলাফেরা করে, সেই বান্দা যদি আতর নাও লাগায়, তারপরেও তার শরীরের ভিতর থেকে আতরের সুগন্ধি পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা কোন কামারের ঘরের সাথ দিয়ে চলাফেরা করে, হেঁটে হেঁটে চলে যায়, সেই বান্দার ভিতর থেকে আগুনের দুর্গন্ধ বের হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য যে সমস্ত বান্দারা, একজন খারাপ মানুষও যদি আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যায়, সেই বান্দাটাও অটোমেটিক আল্লাহ ওয়ালা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করো। জিকির করার মাধ্যমে, আল্লাহ তাআলার জিকির করার মাধ্যমে বান্দার ভিতর থেকে অন্তরের জংগুলো দূর হয়। যেরকম ভাবে মানুষ যখন একটা গুনাহ খাতা করে, গুনাহ খাতা করার কারণে বান্দার ভিতরে কি হয়? অন্তরের ভিতরে জং পড়ে যায়। আরেকটি গুনাহ যখন করে, আরেকটি গুনাহ করার কারণে বান্দার অন্তরের ভিতরে জং পড়ে যায়। এভাবে গুনাহ করতে 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 বান্দার কলবের ভিতরে জং পড়ে যায়। এই জং পরিষ্কার করার জন্য কি আছে? যন্ত্র আছে। যেমন দুনিয়ার ভিতরে লোহার উপর যখন পানি পড়ে যায়, মরিচা ধরে যায়, এটাকে মরিচা দূর করার জন্য আগুনের ভিতরে কি করা হয়? নিক্ষেপ করা হয়। আগুনে পোড়া দিয়ে জং ছাড়াইতে হয়। কতক্ষণ ঠিক কিনা? কোন মানুষের শরীরে কাপড় চোপড় যদি কি হয়? কালো হয়ে যায়, ময়লা যুক্ত হয়ে যায়, এটাকে পরিষ্কার করার জন্য সাবান ছোটার প্রয়োজন পড়ে। কতক্ষণ ঠিক কিনা? তদ্রূপ ভাবে যেই সমস্ত বান্দা গুনাহ খাতা করার কারণে, গুনাহের কারণে অন্তরের ভিতরে কি হয়? ময়লা পড়ে যায়, অন্তরের ভিতরে জং পড়ে যায়। জংটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে, আমি আল্লাহ তাআলার জিকিরের বদলতে বান্দার কলবের গুনাহগুলো মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। কলবের গুনাহ খাতা আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, এক নম্বর সুহবত আহলুল্লাহ, দুই নম্বর হচ্ছে কি করা? বেশি বেশি করে জিকির করা। তিন নম্বর আদেশ করেন কাসরাতে জিকরুল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা জিকিরে মশগুল থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 119 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 41-42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদাররা, তোমরা সকাল সন্ধ্যায় জিকির করো। আমাদেরকে অধিক পরিমাণে জিকির করতে বলা হয়েছে। এবার বলতে পারেন, হুজুর সর্বক্ষণ যদি আমরা আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকি, তাহলে আমরা কাজকর্ম করব কখন? সকাল সন্ধ্যা বলতে শুধু সকালে জিকির করলাম আর শুধু বিকালে জিকির করলাম তা নয়, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে, আমি আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদেরকে না কি করি? ফেরেশতাদেরকে বলবো, আমার ফেরেশতারা
তোমাদের বিবাহ শাদীর কোনো প্রয়োজন নাই, তোমাদের রিজিকের কোনো প্রয়োজন নাই, তোমাদের খানা পিনার কোনো প্রয়োজন নাই, ঘুমের কোনো প্রয়োজন নাই, ব্যবসা বাণিজ্যের কোনো প্রয়োজন নাই, সংসারের কোনো ঝামেলা নাই। কিন্তু আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা কত ঝামেলা দিয়েছি। সংসার সামলাইতে হয়, সন্তানাদের লালন পালন করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়। এত ব্যস্ততার মধ্যেও যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা জিকিরে মশগুল থাকে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যাই। ওগো আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা সেই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। যে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে কত দিয়েছি, মানে জরুরত দিয়েছি, কত পেরেশানি দিয়েছি। ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, সাংসারিক করবে, বিবাহ শাদী করবে, সমস্ত প্রকার ঝামেলার ভিতরে থেকে যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা বান্দির প্রতি রাজি আর খুশি হয়ে যাই। ওগো আমার ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা সেই বান্দা বান্দিকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মহান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভূমিকা বেশি লম্বা নয়। আমি একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আলী ইমরানের 101 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সাবধান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কিন্তু মুসলমান না হয়ে কবরে এসো না, মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কথা বলেছেন। তোমরা কিন্তু মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। এক নম্বর মুসলমান না হয়ে কবরে এসো না। দুই নম্বর তোমরা কোনো মুসলমান না হয়ে কি করো, কবরে এসো না। এক নম্বর মুসলমান হতে বলেছেন, দুই নম্বর কি বলেছেন, মরণ কখন আসবে, তোমরা মরবা যে, মরণ আগে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। এবার বলতে পারেন হুজুর আমরা সকলে তো মুসলমান, এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বলতে বলেছেন, কারণ আমাদের ভিতরে মুসলমানের আমাদের ভিতরে নাই। মুসলমান কাকে বলে? মুসলমানি আখলাক, মুসলমানি তবিয়ত, মুসলমানি চরিত্র আমাদের ভিতরে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা কিন্তু মুসলমান না হয় কবরে এসো না, মৃত্যুবরণ করো না। মুসলমান আমরা কাকে বলে? আমরা তো শুধু নামে মুসলমান, আমরা হচ্ছে গরু খাওয়া মুসলমান। আমাদের দাদা ছিল মুসলমান, পল দাদা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, খাতনা করা মুসলমান, কিন্তু আমাদের যে মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। খাঁটি মুসলমান কাকে বলে? খাঁটি মুসলমান কাকে বলা হয়? এই মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। যেমন আগের জমানার ভিতরে আল্লাহর একজন বান্দা মাইকেল ইয়েটস দি 100 নামক একটি বই রচনা করেছেন। এই বইয়ের ভিতরে 100 মানুষের জীবনে নিয়ে আসছেন। একজন খ্রিস্টান মানুষ মাইকেল ইয়েটস দি 100 নামক একটা কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে 100 মনীষীর জীবনে নিয়ে আসছেন। সর্বপ্রথম যেই বান্দার জীবনে নিয়ে আসছেন তিনি আর কেউ নয়, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহ তাআলার বান্দাকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো আল্লাহর বান্দা, আপনি যে একটি কিতাব রচনা করেছেন, বই গ্রন্থ রচনা করেছেন, সেই রচনার ভিতরে, সেই বইয়ের ভিতরে শুরুতে যার নাম নিয়ে আসছেন তিনি আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়ে আসছেন, কিন্তু আপনি মুসলমান হন না কেন? আল্লাহ তাআলা বান্দা খুব আফসোস করে বলেন, আমি তো আমার কিতাবের শুরুতে, আমার বইয়ের শুরুতে, আমার গ্রন্থের শুরুতে আমি মুহাম্মাদের নাম এজন্য দিয়েছি যে ওনার যে চরিত্র, ওনার যে আখলাক, ওনার যে তবিয়ত দেখে আমি সর্বপ্রথম আমার গ্রন্থের শুরুতে সেই নবী মুহাম্মাদের নাম আনছি। কিন্তু বর্তমান সময়ের ভিতরে মুসলমানের যে আখলাক, মুসলমানের যে চরিত্র, মুসলমানের যে অবস্থা, এই করে দেখে আমার মন চাই না যে আমি মুসলমান হই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মন চাই না। আমার মন চাই না যে আমি মুসলমান হই। 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 আমার মন চাই না যে আমি মু
আমি তো রসুলের তবিয়ত দেখে, ওনার আখলাক দেখে, ওনার চরিত্র দেখে, ওনার চারিত্রিক সার্টিফিকেট থেকে আমার কিতাবের শুরুতে মুহাম্মাদের নাম দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান মুসলমানের যে অবস্থা, এই অবস্থা দেখে আমার মুসলমান হওয়ার কি নাই, আমার মন চায় না। এজন্য কবি ইকবাল বলেছেন, हम मुसलमान हाय मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम में मोमिने कामिल नहीं। আমরা মুসলমান, কিন্তু মুসলমানের তো আমাদের ভিতরে নাই। আমরা ঈমানদার দাবি করি, পরিপূর্ণ ঈমানদার আমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান নাই। পরিপূর্ণ ঈমান যদি কোনো বান্দার ভিতরে থাকে, তাহলে সে বান্দা কোনোদিন গুনাহ খাতা করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? যার ভিতরে ঈমান আছে সে বান্দা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য প্রকৃতপক্ষে ঈমানদার আমরা নয়। যে নাকি ঈমানদার, সে ঈমানদার দাবি করে, কিন্তু মসজিদ থেকে পাঁচবার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে সম্বোধন করে ডাক দেয়। যে নাকি ঈমানদার দাবি করে, আল্লাহ তাআলার আহ্বান শোনার পরে কোন বান্দা ঘরে বসে থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? যেমন আগের জমানার ভিতরে একজন মনিব তার গোলামকে লইয়া বাজারে যাওয়া শুরু করে দিয়েছেন। একজন মনিব তার গোলামকে লইয়া বাজারে যাওয়া শুরু করে দিয়েছেন। মনিব আগে আগে যায়, গোলাম পিছনে পিছনে যাওয়া শুরু করে দিয়েছে। হাঁটতে হাঁটতে রাস্তা চলা শুরু করছে। প্রতিমধ্যে মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক আসছে, গোলাম মনিবকে বলে, গো মনিব, আমাকে একটু ছুটি দেন, আমার মালিক আমাকে ডাক দিয়েছে। গোলাম এরপর কথা বোঝে না, বলে, আমি তো তোর মনিব, তুমি আমার গোলাম, তোমাকে আবার কোন মনিব ডাক দিয়েছে? বলে, ওগো মনিব, আমাকে আমার আসল মালিক, আমার আসল মনিব আমাকে ডাক দিয়েছে। বলে, কই তোর মনিব? আমার মনিবকে দেখা যাবে না। আমাকে আল্লাহ তাআলা, আমার মনিব আমাকে আহ্বান করেছে। ওগো মনিব, আমাকে একটু ছুটি দেন, আমি একটু আমার মনিবের কুদরতি কদমে গিয়ে সেজদা দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। অনেক কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার বান্দা এই গোলাম ব্যক্তি মনিব থেকে ছুটি নিয়েছে। বলে, ঠিক আছে, যা বেটা যা। গোলাম ব্যক্তি সুন্দর করে ওযু করে মসজিদে প্রবেশ করেছে। এমন ভাবে সূরা কেরাত শুরু করে দিয়েছে। জামাতের সাথে যখন নামাজ শুরু হয়েছে, জামাত শেষ হয়ে গেছে, সকল মুসল্লিগুলো মসজিদ থেকে বের হয়ে গেছে, কিন্তু এই গোলাম লোকটার মসজিদ থেকে বের হয় না। মনিব অনেকক্ষণ সময় অপেক্ষা করেছে, গোলামকে ছুটি দিয়েছে, কিন্তু গোলাম আসে না। মসজিদ থেকে তো সকল মুসল্লিগুলো বের হয়ে গেছে, কিন্তু এই গোলাম আসে না কেন? হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে চলে গেছে। বাহির থেকে মনিব গোলামকে ডাক দেয়, এই গোলাম, মসজিদ থেকে বের হও না কেন? তাড়াতাড়ি বের হয়ে আসো। গোলাম বলে, ওগো মনিব, আমি তো বের হতে চাই, কিন্তু আমার মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। জোরে কান সুবহানাল্লাহ। আমি বের হতে চাই, কিন্তু আমার মনিব আমাকে ছাড়ে না। বলে, তোর মনিবকে? গোলাম জবাব দেয়, ওগো মনিব, যে মালিক আমাকে মসজিদে নিয়ে আসছেন, আর ওই মনিব আপনাকে মসজিদে আসতে দেয় নাই, সেই মালিক, সেই মনিবটাই আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। জোরে কান সুবহানাল্লাহ। যে মনিব আমাকে মসজিদে নিয়ে আসছেন, আপনাকে আসতে দেয় নাই, সেই মনিব আমাকে কি করে মসজিদ থেকে বের হইতে দেয় না। জোরে কান সুবহানাল্লাহ। একজন গোলামের ভিতরে কিরকম আল্লাহ তাআলার মুহাব্বত ছিল। একজন গোলাম মনিবের তাবেদারি করেছে, দুনিয়ার জমিনের মনিবের তাবেদারি করেছে, কিন্তু আল্লাহ তাআলা গোলামি করেছে। কিন্তু আমরা ঈমানদার দাবি করি, আমরা মুসলমান দাবি করি। মসজিদ থেকে 5 বার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে সম্বোধন করা হয়, ডাকা হয়, আহ্বান করা হয়। এরপরে যদি কোন বান্দা বাড়িতে বসে থাকে, বিভিন্ন জায়গায় মসজিদে না গিয়ে কি করে আড্ডায় লিপ্ত থাকে, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় ওই সমস্ত বান্দা কোশ্চেন কালেও প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মসজিদ থেকে আজান হয়, আমরা ঘরে বসে থাকি, মনে করি যে জান্নাত মোনা মামুর বাড়ির ওয়ারিশ, তাইলেই পাওয়া যাবে।
এই যে কোন শীতের ভিতরে আমার অনেক মুরব্বী বাবারা আছে, ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করে যখন মসজিদে চলে যায়, আর আমরা অনেক যুবক ভাইয়েরা আছি, তারা কি করে কাঁথা কম্বল দিয়ে সুন্দর করে বসে থাকি, শুয়ে থাকি, মসজিদে যাই না। মনে করেন যে এমনি এমনি আল্লাহ তাআলা জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের মৃত্যুবরণ করতে বলছেন। এবার আসেন, আমাদেরকে মৃত্যু কখন হবে আমরা কেউ জানি? আর জানি মৃত্যু এটা আসবে, মৃত্যু যে অনিবার্য, আমাদের যে একদিন মরণ হতেই হবে, এটা আমরা সকলেই কি নিশ্চিত জানি। তবে কখন আসবে এটা আমরা কেউ জানি না। এই জমিনের ভিতরে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, অন্যান্য ধর্মাবলম্বী যাকেই বলেন না কেন, আল্লাহকে বিশ্বাস করেন এমন লোক এই জমিনে আছে না নাই? কোরআন মানে না, হাদিস মানে না, শেষ নবী আখিরে জামানার পয়গম্বর নবীকে মানে না, এমন লোক এই আমাদের জমিনে আছে না নাই? অনেক আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে মৃত্যু অবধারিত করেছেন, মৃত্যু যে একদিন হবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমাদের মরণ একদিন একদিন হবেই। মরণ হওয়ার আগে আমাদের কখন মরণ হবে, মৃত্যু কখন আমাদের হবে, এটা আমাকে অনিশ্চিত। কখন হবে এটা আমরা কেউ জানি না, কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন আমাদেরকে করতেই হবে, এটা নিশ্চিত। কিন্তু আমাদের মরণ কখন হবে এটা আমরা কেউ জানি না। এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগিয়ে সেরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগিয়ে সেরি। মরণ আমাদের জন্য অনিবার্য। মরণ থেকে যত পালানোর চেষ্টা করি, কি করা যাবে না, রেহাই পাওয়া যাবে না। যেমন একটি কিতাবের ভিতরে ঘটনা আছে, মুফাসসিরিনে কেরাম বলেন, যেমন কিতাবের ভিতরে আসছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, জামানার বিখ্যাত একজন আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 40 বছর পর্যন্ত কি করেছেন, মক্কায় অবস্থান করেছেন। ওনার মনের তামান্না শেষ জবানের শেষ মুহূর্তে যেন আমি কি করে আমার শেষ নিঃশ্বাস যেন আমার কি হয়, মদিনার মাটিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 40 বছর মক্কায় কি করেছেন, অবস্থান করেছেন। জীবনের শেষ প্রান্তে এসে একটু আকাঙ্ক্ষা করলো, তামান্না জাগলো, আমি তো আমাকে মৃত্যু অবশ্যই করতেই হবে, কিন্তু আমার মরণটা যেন মদিনার মাটিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল। মদিনায় অবস্থান করা শুরু করে দিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় বসবাস করা শুরু করে দিলেন। এমন সময় হজের মৌসুম চলে আসছে। মদিনার ভিতর থেকে সকল হাজী সাহেবানরা ইহরামের কাপড় বেঁধে বেঁধে মক্কার দিকে হজ ব্রত পালন করার জন্য মক্কার দিকে রওনা হচ্ছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার দিলের বড় তামান্না, আমার জীবনের শেষ মুহূর্ত, আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন মদিনার মাটিতে হয়। কিন্তু মদিনার ভিতর থেকে যত হাজী সাহেবানরা হজ করার জন্য যাচ্ছে, ওনারও মন চাই আমি একটু হজ ব্রত পালন করে আসি। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি যে হজ করার জন্য যাব, আমি যদি এখন মদিনা থেকে বের হয়ে মক্কার দিকে যাত্রা শুরু করে দেই, হজ ব্রত পালন করার জন্য যাই, আর যদি আমার হজ ব্রত পালন অবস্থায় যদি আমার মক্কার মাটিতে আমার মরণ হয়ে যায়, তাহলে তো আমার জীবনের শেষ মুহূর্ত, জীবনের শেষ তামান্না এটা পূরণ হলো না। এখন কি করা যায়? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার তো হজ ব্রত পালন করার ইচ্ছা, হজে যেতে মন চায়, কিন্তু আমি যে জীবনের ইচ্ছা করেছি আমাদের জীবনের শেষ নিঃশ্বাস যেন মদিনার মাটিতে হয়, কারণ আমার জীবনের শেষ নিঃশ্বাস যদি মদিনার মাটিতে হয়, আমাকে যদি রাসূলের রওজার কাছে যদি দাফন করা হয়, কিয়ামত যখন কায়েম হবে, আমি যেন রাসূলের রওজা আতহারের কাছ থেকে কি করতে পারি, আমি পুনরুত্থান হতে পারি। যেরকম সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এমন ভাবে চিন্তা করলেন, আমি এখন কি করতে পারি, আমি হজ পালন করতে যাই,
আর যদি আমার মক্কার মাটিতে আমার মরণ হয়ে যায় তাহলে কি হবে? আমার তো জীবনের শেষ আচ্ছা পূরণ হলো না, এখন কি করা যায়? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আমল করে ইস্তেখারা করলেন। কি করলেন? ইস্তেখারা করলেন। সালাত আদায় করিয়া আমল গুলো করিয়া বিছানায় শুয়ে পড়লেন। রাত্রি যখন হয়ে গেছে, রাত্রির ঘুমের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কি করেছেন? ইমাম মালিকের সাথে সাক্ষাৎ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি ঘুমায় আছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের মধ্যে দেখা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমের ভিতরে যখন রাসূল চলে আসছে, ঘুমের ভিতরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখেন রাসূল এসে কি কোনো কথা বলেন না, মাত্র 5টি আঙ্গুল এরকম ভাবে কি করেছেন? জাগাইছেন, কোনো কথা বলে না। 5টি আঙ্গুল জাগাইছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রি যখন ঘুম ভেঙে গেছে, সকাল হয়ে গেছে, চিন্তায় পড়ে গেলেন, হায় হায় কি হয়ে গেল? রাসূল আমার ঘুমের মধ্যে সাক্ষাৎ করেছে কিন্তু কোনো কথা বললেন না, 5টি আঙ্গুল দেখায় গেলেন। এই 5টি আঙ্গুল যে দেখায় গেল, এটার হিকমত কি, এটার অর্থ কি আমি তো বুঝলাম না। রাসূল কোনো কথা বললেন না, এখন কি করা যায়? পরের দিন সকাল যখন হয়ে গেছে, ফজর জামাতের পরে খাদেমকে বলো, ওগো খাদেম, এক্ষুনি তুমি জামানার শ্রেষ্ঠ স্বপ্ন ব্যাখ্যাকার ইবনে সিরিনের দরবারে চলে যাও। ইবনে সিরিনকে বলবা মদিনার ভিতরে এমন একজন ব্যক্তি কি করেছেন? রাত্রি রাসূলকে স্বপ্নে দেখেছে, কিন্তু রাসূল স্বপ্নে দেখা করেছে, 5টি আঙ্গুল দেখা গেছে, কোনো কথা বলে না, এটার ব্যাখ্যা কি? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মদিনার ভিতরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইমাম মালিক ছাড়া এমন স্বপ্ন তো দ্বিতীয় আর কেউ দেখতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কেমন বুজুর্গ ব্যক্তি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, কেমন বুজুর্গ, আর ইবনে সিরিনও কেমন বুজুর্গ। যখনই সংবাদ নিয়ে গেছে, ইমাম মালিকের খাদেম যখন সংবাদ নিয়ে গেছে, ওগো আল্লাহর ওলি, ওগো ইবনে সিরিন, মদিনার ভিতরে এমন একজন ব্যক্তি আজকে রাত্রি রাসূলকে স্বপ্নে দেখেছে, স্বপ্ন জগতের ভিতরে রাসূল এসে দেখা করেছেন, হাতের 5টি আঙ্গুল দেখা গেছে, কোনো কথা বলেন নাই। এই যে 5টি আঙ্গুল দেখা গেল, এটার হাকিকত কি, এটার অর্থ কি, এর ব্যাখ্যা কি? সেই লোকটা জানতে চেয়েছে। বলে এই লোকটা কে দেখেছেন? বলে নাম বলা যাবে না। ইবনে সিরিন বলেন, নাম যদি বলা না যায় তাহলে স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইবনে সিরিন এটাও বললেন, এই যে আজকে রাতে রাসূলকে স্বপ্নে দেখেছে, এই মদিনার ভিতরে একমাত্র ইমাম মালিক ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ এই স্বপ্নে দেখতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা খাদেম বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি যদি চান তাহলে আমি গিয়ে নাম শুনে এসে আপনাকে বলতে পারবো। খাদেম কি করলেন? সঙ্গে সঙ্গে কি করলেন? ইমাম মালিকের দরবারে চলে আসলেন, জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি, ওই লোকটাকে ইবনে সিরিনকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছে আপনি ছাড়া নাকি মদিনার ভিতরে আর কোনো মানুষ কি করতে পারে না, এই স্বপ্ন দেখতে পারে না। ইবনে সিরিন আপনার কথা বলেছেন। আল্লাহর ওলি বলে, ইমাম মালিক বলেন, নাম যেহেতু চিনেই ফেলেছে, বুঝেই ফেলেছে, তাহলে এক্ষুনি গিয়ে বলো এই 5টি আঙ্গুলের ব্যাখ্যাটা কি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম আবার জিজ্ঞাসা করেছেন আল্লাহর ওলিকে, ইবনে সিরিনকে জিজ্ঞাসা করেছে। ইবনে সিরিন বলেছেন, এই যে 5টি আঙ্গুল রাসূল দেখে দিয়েছেন, এটার ব্যাখ্যা হবে যে 5টি আঙ্গুল দেখা গেছেন, রাসূল এটা বুঝাইছেন, এই 5টি জ্ঞান দুনিয়ার ভিতরে কোনো আলেম তো দূরের কথা, পৃথিবীর ভিতরে কোন নবী রাসূলকে এই 5টি জ্ঞান দেওয়া হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এক নম্বর বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে এটা মানুষ জানে। জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কখন কিয়ামত সংঘটিত হবে জানেন একমাত্র কে?
আর জোরে বলেন কে? আল্লাহ। ওয়াইনাজ্জিলুল গায়স, কোথায় বৃষ্টি বর্ষণ হবে জানেন কে? অন্য কোনো মানুষ জানেন? আবহাওয়া বার্তা কিন্তু আমাদেরকে কিন্তু সংবাদ জানায় দেন এই যে আগামীকাল বৃষ্টি হবে, বৃষ্টি আসতেছে আসতেছে, এরকম ভাবে আমাদেরকে সম্ভাবনা দেয়। আসতেছে আসতেছে বৃষ্টি হবে হবে বলে, কিন্তু আসে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বৃষ্টি কোথায় হবে জানেন কে? আল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে ছেলে আছে না মেয়ে জানেন কে? আল্লাহ। আপনারা বলবেন হুজুর এখন তো আমরা ডিজিটাল যুগ, আধুনিকতার যুগ, আমরা যখন হসপিটালে চলে যাই মাত্র 4 থেকে 500 টাকার মাধ্যমে ছেলে হবে না মেয়ে হবে জানা যায়। কতক্ষণ ঠিক কিনা? আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায়। এই জানা যায় তখন যখন এটা কি হয়, রেডি হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এই মানুষের নাপাক ফোটার ভিতরে, পানির ভিতরে ছেলে আছে না মেয়ে আছে জানেন কে? আল্লাহ। এই যে দুনিয়ার কোন মানুষ জানে না। দুনিয়ার মানুষ যদি জানতো তার ছেলে হবে না মেয়ে হবে, এটা যদি কেউ জানতো, তাহলে কোন বান্দা বান্দির গর্বে, কোন বান্দির গর্বে একাধারে 7টি কন্যা সন্তান হয়তো না। কতক্ষণ ঠিক কিনা? এমন অনেক মা আছেন ছেলের আশায় আশায় কি করেন সন্তান না, কিন্তু শুধু মেয়েই হয়। এমন অনেক মা আছেন মেয়ের আশায় সন্তান না, কিন্তু আর পরে শুধু ছেলেই হয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে, ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? আরেকটি মহব্বত না বলেন কে? আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষের আগামীকাল রিজিক কোথায় খাবে কোথায় পাবে এটা জানেন কে? মনে করেন আমি কি করেছি, খানা খাওয়ার জন্য প্লেটের ভিতরে হাত দিয়ে ফেলেছি, হাত প্রবেশ করেছি খানা উঠাবো, এমন সময় জরুরি ফোন এসেছে তোমাকে অমুক জায়গায় যেতে হবে। এমন সময় ভাতের হাতটাকে জারি দিয়ে সঙ্গে সঙ্গে চলে যাই, সেখানে গিয়ে খানা খাই। কতক্ষণ ঠিক কিনা? এজন্য মানুষের রিজিক কোথায় আছে জানেন কে? আল্লাহ। 5 নম্বর হচ্ছে কি, মানুষের মরণ কোথায় হবে জানেন কে? আল্লাহ। এজন্য কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গেরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগে সিঁড়ি। মানুষ যদি মৃত্যুর থেকে পলায়ন করতে চায়, মৃত্যুর থেকে পলায়ন করার জন্য যদি আকাশেও চলে যায়, এমনকি 7 তবক জমিনের নিচে যদি চলে যায়, সেখানে কিন্তু মরণের মালাকুল মউত আজরাইল যেতে পারেন। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমরা যদি মরণ থেকে পালানোর চেষ্টা করি, কিতাবের মধ্যে একটি ঘটনা আছে, সংকেত করে বলছি। হুজুর এসে বসে আছে, হুজুরকে বলে কথা বলার বেয়াদবি হচ্ছে, এরপরে আমাকে সময় দিয়েছে 40 পর্যন্ত। তো বলছিলাম মরণ থেকে যদি মানে কেউ করে পালানোর চেষ্টা করে, পালাতে পারবে? কিতাবের মধ্যে একটি ঘটনা আসছে, মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহর একজন বান্দা, একজন কি আল্লাহর একজন বান্দি মনিব, একটি গোলাম আছে। মনিবা হলো কি, মেয়ে মানুষ। এই মেয়ের গর্ভে কি আসছে, সন্তান আসছে। তেমন সময় মনিবা গোলামকে বলেছে, মনিবা গোলামকে বলছেন, ওকে গোলাম, আমার তো এখন প্রসাব ব্যথা শুরু হয়েছে, একটু আগুন নিয়ে আসো। প্রসাব ব্যথার জন্য, উপশমের জন্য আগুনের প্রয়োজন হয়। মানুষের যদি ব্যথা পায় আগুন দিয়ে সেকা দিয়ে একটু আরাম পায়। কতক্ষণ ঠিক কিনা? মনিবার গর্ভে সন্তান এসেছে। মনিবা গোলামকে বলে, এই গোলাম, আমার তো প্রসাব ব্যথা শুরু হয়েছে, আমার জন্য একটু আগুন নিয়ে আসো। গোলাম ব্যক্তি কি করেছেন, আগুন আনার জন্য বাহিরে বের হয়েছেন। বাইরে যখন বের হয়েছে, গোলামকে এক আগন্তুক ব্যক্তি, সাদা জুব্বা পরিহিত একজন আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করছে, এই বান্দা, এই যুবক কই যাও? বলে, আমার মনিবা বাসা প্রসাব করবে, আগুন আনতে যাই। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আগন্তুক বলে, এই বালক, তুমি তোমার ঘরে গিয়ে দেখো তোমার মনিবা এই মাত্র কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আর এই কন্যা সন্তানটা বড় হয়ে 100 যুবকের সাথে জেনা কাতা করবে। জোরে গান নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা অতীব আগ্রহের মাধ্যমে আগুন আনতে গিয়েছিল, আগুন নিয়ে আসবে। ওনার মনিবা কি করে সন্তান প্রসব করবে, আগুন আনার জন্য গিয়েছে। যখন যে আগন্তুক ব্যক্তি যখন বলেছেন, তোমার মনিবা এই যে কিছুক্ষণ আগে একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে,
শুধু তাই নয়, এই কন্যা সন্তানটা বড় হয়ে 100 যুবকের সাথে জেনাখাতা করবে, যেরকম নাউজুবিল্লাহ। এই সংবাদ যখন পেয়েছে আল্লাহর বান্দা যুবক রাগে গোসাই সঙ্গে সঙ্গে বাড়িতে দৌড়া কি মনিবার ঘরে প্রবেশ করেছে। গিয়ে দেখেন মনিবার সত্যি সত্যি কন্যা সন্তান জন্ম দিয়েছে। মা মেয়ে দুজন রক্তমাখা অবস্থায় ফলের পরে আছে। আল্লাহর বান্দা বালক ব্যক্তি রাগের চোটে গিয়ে কি করেছেন, ছোট্ট মাসুম বাচ্চার পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছে। আঘাত করে দিয়ে নারী বলি বের হয়ে গেছে। এবং সবাই মনিবা বলেন, এই গোলাম, তুই আমার একজন বিশ্বস্ত গোলাম, এই তুই কি করলি? আমার সন্তানের পেটের ভিতরে আঘাত করে নারী বলি বের করে, এটা তুই কি করলি? কি বালকের কি আছে, ভুল ভেঙে গেছে। হায় হায়, আমি কি করলাম? আমার মনিবার কন্যা সন্তানকে আমি ছুরি দিয়ে আঘাত করে পেটতে ফেলে দিলাম, এটা আমি কি করলাম? আমার তো ভুল হয়ে গেছে। কিন্তু আমি তো জানি, আমাকে একজন আগন্তুক আমাকে সংবাদ দিয়েছে, আমার মনিবা কন্যা সন্তান জন্ম দিয়েছে। এই সন্তানটাই বড় হয় 100 যুবকের জীবন নষ্ট করবে, যৌবন নষ্ট করবে। এটা তো আমি জানি, আর তো কেউ জানে না। আমি তো এখন এই মহিলাটার কি করলাম, পেটে আঘাত করে দিয়েছে, নারী বলি বের হয়ে গেছে। এখন আমাকে মানুষ জিজ্ঞাসা করে, আমি কি জবাব দেব? এই যে বান্দিটা বড় হয়ে 100 যুবকের জীবন নষ্ট করবে, যৌবন নষ্ট করবে, জেনাখাতা করবে, এটা মানুষদেরকে আমি কিভাবে বুঝাবো? আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলেন, দেখি সে আগন্তুককে দেখা যায় কিনা। ওই আগন্তুককে যদি পাওয়া যায় তাহলে তার মাধ্যমে হয়তো মানুষদেরকে বোঝানো সম্ভব হবে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর বান্দা যখন বাড়ির থেকে যখন বের হয়ে গেছে, চিন্তা করলো, আমার মরিবার তখন কষ্ট দিয়েছে, এখন কি করা যায়? আর বাড়িতে ফিরে যাব না। বাড়িতে ফিরে না যে এই বালকটা গোলাম ব্যক্তি হাঁটি হাঁটি পা পা করে সেই এলাকা থেকে দূর, বহু দূর চলে গেলেন। অন্য একটি এলাকায় গিয়ে বসবাস শুরু করে দিলেন, কর্মস্থল করে নিলেন, চাকরি বাকরি শুরু করে দিলেন। এমন অবস্থার ভিতরে এই আল্লাহ তাআলার বান্দা গোলাম ব্যক্তি আস্তে আস্তে জিরো থেকে হিরো হয়ে গেলেন। এরকম আছে না, অনেক মানুষ গরিব থেকে ধনী হয়ে যায়। সেই বালকটা কি হয়ে গেল, জিরো থেকে হিরো হয়ে গেল। আল্লাহর বান্দা অনেকগুলো টাকা পয়সা উপার্জন করলো। উপার্জন করার পরে বাড়িতে টাকা পয়সা পাঠায় দিয়েছে। মা বাবা টাকা পয়সা গুলো নিয়ে বাড়িতে সুন্দর করে কি করেছে, একটা ইমারত তৈরি করেছে, বিল্ডিং তৈরি করেছে। সন্তান মা বাবার কাছে চিঠি লিখেছে, বাবা, ওগো মা, জীবনে তো অনেক পয়সা টাকা পয়সা উপার্জন করলাম, বাড়ি ঘর করলাম, আমি তো সুটাম ডিহের লোক হয়ে গেছি, বিবাহের আমার সময় হয়েছে, এখন আমার জন্য একটি ভালো একটি পাত্রীর ব্যবস্থা করুন, আমার জন্য আমার ঘরের ভিতরে সুন্দরী একটি রমণীর ব্যবস্থা করুন। মা বাবা চিন্তা করলো, অবশ্যই তো ঠিক, ছেলে তো টাকা পয়সা দিয়েছে, উপার্জন করেছে, বাড়ি গাড়ি করলাম, সন্তানের জন্য একটি পুত্রবধূর দরকার। এলাকার ভিতরে তন্ন তন্ন করে খোঁজাখুঁজির পর সুন্দরী একটি মহিলাকে কি করলো, ঠিক করলো, পুত্রবধূ হিসাবে গ্রহণ করলো। সন্তানকে মোবাইল করলো, বাবারে তাড়াতাড়ি বাড়ি চলে আসো, তোমার বিবাহের দিন তারিখ ধার্য করা হয়েছে। আল্লাহর বান্দা বাড়িতে চলে আসছে। চলে আসার পর বিবাহের সমস্ত সরঞ্জাম শুরু করে দিয়েছে। পুত্রবধূকে কি করেছেন, বাড়িতে উঠায় নিয়ে আসছে, বাসর ঘর শুরু হয়ে যাবে। এমন সময় এই ছেলে আর মেয়ে যখন বাসর ঘরে যখন চলে গেল, বালকটা স্ত্রীর দিকে তাকায় দেখে তার পেটের ভিতরে একটু আঘাত দেখা যায়, ক্ষত চিহ্ন দেখা যায়। বালক স্ত্রীকে বলে, এই পানের স্ত্রী রে, তোমার কি কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা? বলে, হ্যাঁ। অ্যাক্সিডেন্ট সেরকম না, আমার মায়ের একজন গোলাম ছিল, আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, আমার মা আমাকে যখন ভূমিষ্ঠ করেছে, যখন আমি জন্ম হয়েছি, জন্মগ্রহণ করেছি, আমার মায়ের একজন বিশ্বস্ত গোলাম আমার পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছিল, সেই দাগ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বালকটি তো হতভম্ব হয়ে গেছে। হাই হাই, বলে কি, যে মেয়েটাকে নাকি আমি 100 যুবকের সাথে জীবন নষ্ট করার কারণে জেনাখাতা করবে, এই কারণে আমি গোসাই কি করে দিয়েছিলাম, হত্যা করার চেষ্টা করেছিলাম, পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছিলাম, সেই মহিলাটা নাকি আজকে আমার পুত্র, আমার স্ত্রী হয়েছে, আমার জীবন সঙ্গিনী হয়ে গেল। আল্লাহ তাআলা বান্দা যুবক বলেন, এই বিয়ে, এই আমার প্রাণের স্ত্রী রে, তুমি শোনো, শুনিয়া রাখো, সেই তোমাকে যে বালকটা তোমার পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছিল, সেই যুবকটা আর কেউ নয়, সেই লোকটাই হলাম আমি, যুবক। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী বলেন, এখন তো আমি ধরা খেয়ে গেলাম, এখন কি করা যায়, কি করবে? আল্লাহ তাআলার বান্দা বালক বলেন, ওগো প্রাণের স্ত্রী রে, তুমি কি জানো তোমাকে আমি কি জন্য, তোমাকে আমি কি পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছিলাম? বলে, না। বলে, আমাকে একজন আগন্তুক ব্যক্তি, একজন বৃদ্ধ বাবা বলেছিল,
তোমার মনিবা একটি কন্যা সন্তান জন্ম দিবে, এমনকি সেই মেয়েটা বড় হওয়ার পরে একসাথে যুবকের সাথে কি করবে, জেনা খাতা করবে। আমার বিশ্বাস সেই যুবক কি আমাকে যে বৃদ্ধা, যে বাবা আমাকে ভবিষ্যৎবাণী শোনাছিলেন, ওনার ভবিষ্যৎবাণী আমি জানতে চাই। আল্লাহ তাআলার বান্দি বলেন, হ হ ওগো প্রাণের স্বামী, আপনাকে আগন্তুক যেই মুরব্বী যে আপনাকে ভবিষ্যৎবাণী শোনায় গেছে, আমি সেই মেয়ে, আমি বড় হয়েছি, একসাথে যুবকের সাথে জেনা খাতা করেছি, আমি সেই মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দি বলে, ওগো প্রাণের স্বামী, আমি যেহেতু গুনাহ খাতা করেছি, গুনাহ খাতা করার পরে আমি আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে তওবা করেছি, আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা আমাকে অবশ্যই মাফ করে দিয়েছেন। ওগো স্বামী গো, আমাকে আপনার শিওর থেকে আমাকে বিচ্ছিন্ন করেন না। আল্লাহ তাআলা বান্দা বালক বলেন, বৃদ্ধার ভবিষ্যৎবাণী যেটা শুনেছিলাম, 1 নাম্বার তোমার মা তোমাকে কন্যা সন্তানের জন্ম দিয়েছে, তুমি একসাথে যুবকের সাথে জেনা খাতা করেছো। আর একটি ভবিষ্যৎবাণী আমাকে শোনাছেন, সেটা কি কেমন হয় আমি দেখতে চাই। বলে কি ভবিষ্যৎবাণী শোনা গেছে? বলে আমাকে আল্লাহর ওলি শোনা গেছেন, তুমি নাকি একসাথে যুবকের সাথে জেনা খাতা করবা, এরপরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ছোট্ট একটি মাকড়সার মাধ্যমে তোমার ইন্তেকাল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মাকড়সার মাধ্যমে তোমার কি হবে, জীবন চলে যাবে। আল্লাহ তাআলা বান্দি বলেন, ওগো প্রাণের স্বামী, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো টাকা পয়সা দিয়েছে, আপনি সুন্দর করে বাড়ি গাড়ি করছেন। আমি আপনার স্ত্রী, আমার একটা আপনার কাছে আরজি, ওগো প্রাণের স্বামী গো, আমার জন্য আপনি আপনার বিল্ডিং এর উপরে এত সুন্দর করে একটা ঘর নির্মাণ করবেন, কাছে করে একটা ঘর নির্মাণ করবেন, যে ঘরের ভিতরে মাকড়সা তো দূরের কথা, একটি পিপিলিকা যেন প্রবেশ করতে না পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দা তাই করলেন, স্ত্রীর মহব্বতে বিল্ডিং এর উপরে সুন্দর করে কাছে ঘেরাও করে কি করলেন, একটি ঘর নির্মাণ করলেন। এই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী একত্রিত হইয়া জীবন যাপন করা শুরু করে দিলেন। রাত্রি যায়, দিন গুজার হয়, চলতে চলতে একদিন আল্লাহ তাআলা এই বান্দা বান্দি কি যে ঘরের ভিতর কি করেন, অবস্থান করছেন, আকাশের দিকে তাকায় দেখে, ছাদের দিকে তাকায় দেখে যে ছাদের উপর কি একটা মাকড়সা হাঁটাহাঁটি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দা বালকটি বলেন, এই প্রাণের স্ত্রী, ওই যে তাকায় দেখো, ছাদের উপরে মাকড়সা দেখা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দিও তো জানেন একটি মাকড়সার মাধ্যমে ওনার মওত হবে। মহিলা মানুষ তো রাগে গোস্তাই, অতি তাড়াতাড়ি রাগান্বিত হয়ে যায় মহিলা মানুষ। ঝাড়ু দিয়ে কি করলেন, ছাদের উপর থেকে মাকড়সাকে কি করলেন, জমিনে ফালায় দিলেন। ঝাড়ু দিয়ে পিটায় পিটায় মারলেন, এরপরও ক্ষান্ত হন না, পা দিয়ে পেছনে শুরু করলেন আর বললেন, জীবনে অনেক মাকড়সাই তো হাত দিয়ে টিপে টিপে হত্যা করেছি, পা দিয়ে পিছায় ফেলেছি, আজকে নাকি এই মাকড়সার মধ্যে আমার মরণ হবে, এটা তো কোশ্চিন কালে বিশ্বাস করা যায় না। আল্লাহ তাআলা বান্দি কি করলেন, ঝাড়ু দিয়ে মাকড়সাকে বেদমভাবে প্রহার করলেন, এতভাবে পিছাইছেন, এরপরে ক্ষান্ত হন না, তারপরে কি করেছেন, পায়ের গোছা দিয়ে পিছানো শুরু করে দিয়েছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটি বান্দার মরণ হবে, এত রাগের গোছায় যখন কি করেছেন, পায়ের গোছা দিয়ে পিছানো শুরু করে দিয়েছেন, অটোমেটিক আল্লাহ তাআলা সেই মাকড়সার ভিতরে এক জাতীয় কীটনাশক দিয়েছেন, যে সেই কীটনাশকের মাধ্যমে, সেই ব্যথার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো এজন্য মানুষ কোন সময় কার মরণ হবে এটা আমরা কেউ জানি না। এর জন্য মরণের জন্য সকল অবস্থা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা। কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সেরি। আমরা যদি মরণ থেকে পালানোর জন্য যদি আইসির ভিতরেও যাই, সেন্দুকের ভিতরেও যাই, মালাকুল মউত আজরাইল যেতে পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা? এজন্য যারা ঈমানদার তাদের মরণ তো অত্যন্ত সহজে হয়। যেমন একজন ঈমানদার ব্যক্তি, ঈমানদার যারা প্রকৃতপক্ষে যারা ঈমানওয়ালা, তারা তো মরণের জন্য সর্ব অবস্থায় কি প্রস্তুত। যেমন সংক্ষিপ্ত করে একটা বলছি অল্প 2 মিনিটের ভিতরেই। আল্লাহর একজন বান্দা সবজি বিক্রেতা, সাধারণ মানুষ, একজন ব্যক্তি সবজি বিক্রি করার জন্য কি করছেন, বাজারের দিকে যাচ্ছেন। এমন সময় বাজারের সামনে রাস্তার ভিতরে মালাকুল মউত আজরাইল এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবজি বিক্রেতাকে রাস্তা অবরোধ করে দিয়েছেন, হাতগুলো এভাবে প্রসারিত করে দিয়েছেন। সবজি বিক্রেতা বলেন, আপনি কে? মান আনতা, আপনি কে? মালাকুল মউত আজরাইল বলেন, আমি আজরাইল আলাইহিস সালাম।
আল্লাহ তাআলার বান্দা ইমানদার ব্যক্তি তো খুশি হয়ে গেছে, বলে গো আজরাইল ভাই আমি তো আপনার অপেক্ষায় আছি, জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার দেখেন মরণের জন্য সর্বাবস্থায় কিরকম প্রস্তুত, বলে ওকে আজরাইল ভাই আমি তো আপনার অপেক্ষায় আছি, আমি আপনার অপেক্ষায় আছি, কখন আপনি আসবেন আর আমি আমাকে আপনি নিয়ে যাবেন, আমি আল্লাহর সাথে দেখা করার জন্য চলে যাবো, জোরে কোন সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি ইমানদার ব্যক্তিকে যখন আজরাইল বলে আমি আজরাইল আলাইহিস সালাম, সবজি বিক্রেতা বলেন ওগো আজরাইল ভাই আমি জানি আপনি আমাকে নেওয়ার জন্য আসবেন, আমি আপনার অপেক্ষায় রয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কখন আসবেন, আমি তো সেই অপেক্ষায় প্রহর গুনছি। এই যে আমার মাথার ভিতরে সবজির বোঝা, এই যে আমি এখন নামায় ফেললাম, আমার কাঁধের ভিতরে একটি গামছা আছে, যখনই মসজিদ থেকে আল্লাহ তাআলা আহ্বান আসে, দাওয়াত আসে, যখন আজান শুনি এই গামছাটা আমি মুসাল্লা কিবলার দিকে ফেলিয়া আমি কি নামাজে দাঁড়ায় যাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমি বাড়ির থেকে ওযু করে আসছি, আমাকে একটু 2টা মিনিট সময় দেন। আপনি তো আমাকে অবশ্যই নিয়ে যাবেন, তার আগে আমাকে 2টা মিনিট সময় দেন, আমার জীবনের শেষ মুহূর্ত আমি একটু আমার মালিকের কদমে সিজদা দেই, জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আজরাইল ভাই আমাকে তো আপনি অবশ্যই নিয়ে যাবেন, আমাকে আপনি থিয়ে যাবেন না, আমাকে তো মরণের স্বাদ আস্বাদন করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওগো আজরাইল ভাই আমার বলে দিলের বড় তামান্না, আমার একটা আপনার কাছে একটা আরজি আছে। কি আরজি? বলে আমি কি করব, আমি যখন মুসল্লায় দাঁড়ায় যাব, কিবলা দিয়ে তখন দাঁড়ায় যাব, যখন আমি রুকু চলে যাব, রুকু থেকে উঠে যখন সিজদায় চলে যাব, যখন আমি আমার মালিকের কদমে সিজদা দিব, সিজদা অবস্থায় আপনি আমার জানটা কবজ করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দা বলেন আমি আমার জীবনের শেষ মুহূর্তে সিজদাটা আমি আল্লাহ দরবারে পেশ করব। ওগো রব্বুল আলামিন আমি আমার জীবনে কি করেছি না করেছি আমার জানা নাই, কিন্তু আমার জীবনের শেষ মুহূর্তে তোমার কদমে সিজদা দিয়েছি। ওগো আল্লাহ আমার জীবনের শেষ মুহূর্তের কদমের বিনিময়ে ওগো আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার জন্য জান্নাতের ফয়সালা করে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই বান্দা ইমানদার যারা ব্যক্তি, তারা তাদের ইচ্ছা মনের তামান্না আমার মরণটা যেন কি হয়, জীবনের শেষ মুহূর্ত যখন আমার মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করবেন, সেই সময়টা যেন আমার কি আমার মরণটা নামাজের হালতে হয়, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা নামাজ নামক হাদিয়া আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা সর্ব অবস্থায় সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলার বিধি মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।